করে। তো সেরকম একটি নির্বাচন করে এসে অন্য রাষ্ট্রের, যেখানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পরিষ্কার করে বলেছেন ভারত পাশে ছিল বলে এরকম একটি নির্বাচন তারা করতে পেরেছেন, এবং তাদেরকে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের চাহিদা পূরণ করার জন্যই তারা কাজ করে, নিজেদের ইস্যুগুলো তুলতেও ভুলে যায়। তো সেই জায়গাটা তো ধরেন এটা একটা বাস্তবতা। এরকম একটি সরকার তো ক্ষমতায় থাকতে হলে সার্বক্ষণিকভাবে ভয় থাকবে, কখন বোধহয় মানে কোন ফুটো দিয়ে কে বেরিয়ে এসে তাদের সমস্ত এই সাজানো বাগান তছনছ করে দেয়। পুলিশ নিরপেক্ষ হয়ে গেলে আমরা কোথায় পালাবো, যুবলীগ নেতার ভয়, এই শিরোনামে যুগান্তর, প্রথম আলো সহ বাংলাদেশের সকল পত্রিকা একটি রিপোর্ট করেছে। পুলিশ না থাকলে আমাদের যে কি হতো, এমনটাই বলছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। তো কেমন চিপায় রয়েছেন সে বিষয়টি নিয়ে ডক্টর ফয়জুল হক কথা বলছেন। তার সাথে সাথে যে সরকার আসলে কাদের দ্বারাই টিকে আছেন এটা সবাই জানে, তবে বেনজির আজিজ আসলে নিজেরা তৈরি হয়নি, তাদেরকে সরকারের স্বার্থে তৈরি করা হয়েছে। জুনাইদ সাকি এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। আরও অনেকগুলো তথ্য রয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য, চলুন আমরা একটু দেখে আসি। পুলিশ নিরপেক্ষ হয়ে গেলে আমরা কোথায় পালাবো, যুবলীগ নেতার ভয়, এই শিরোনামে যুগান্তর, প্রথম আলো সহ বাংলাদেশের সকল পত্রিকা একটি রিপোর্ট করেছে। আপনারা রিপোর্টটা দেখলে অবাক হবেন যে আওয়ামী লীগের, যুবলীগের এক নেতা নিজে বলছেন যে পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় তাহলে আমরা কোথায় পালাবো। তার মানে তিনি জানছেন, বুঝছেন যে বাংলাদেশে সমগ্র দেশেই আওয়ামী লীগ যারাই আছে তারা যে কোনো উপায়ে পুলিশ নির্ভর হয়ে বেঁচে আছে। এখন এই পুলিশ তাদেরকে সমর্থন করছেন বিদায় তারা এখনো টিকে আছে। পুলিশ যতক্ষণ তাদেরকে সমর্থন করবে ততক্ষণ টিকে থাকবে, পুলিশ না থাকলে তারা কোথায় পালাবে। দেখেন যুগান্তরের নিউজ, নিশ্চয়ই আপনারা এটা দেখতে পাবেন, সমগ্র পত্রিকায় এই রিপোর্টটা চলে এসেছে যে পুলিশ নিরপেক্ষ হয়ে গেলে আমরা কোথায় পালাবো, এটা হচ্ছে যুবলীগ নেতার ভয়। এই রিপোর্টটা 3 জুলাই প্রকাশ হয়েছে। আমি যদি একটু রিপোর্টটার শুরুতে একটু আপনাদেরকে শুনিয়ে নেই, তারপরে বিশ্লেষণ করি, তাহলে বুঝবেন যে আসলে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের এবং শেখ হাসিনার সকলের এই পুলিশ প্রীতি, প্রশাসন প্রীতি এবং প্রশাসন নির্ভর হওয়ার কারণটা কি সেটা আপনারা বুঝতে পারবেন। উনি বলছেন আমরা যদি প্রশাসন পুলিশ নির্ভর হয়ে থাকি তাহলে কিন্তু আমাদের দল চলবে না। তারপরে পুলিশ যদি নিরপেক্ষ হয়ে পড়ে তখন আমরা পালাবো কোথায়, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা। এটি কিন্তু একজন শুধুমাত্র সাধারণ কোনো নাগরিক মন্তব্য করেনি, একটি পৌরসভার মেয়র এবং মানিকগঞ্জ যুবলীগের আহ্বায়ক। তিনি বলছেন যে আমরা যদি প্রশাসন পুলিশ নির্ভর থাকি তাহলে কিন্তু আমাদের দল চলবে না, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় তাহলে আমরা পালাবো কোথায়। তার মানে পুলিশ এখন নিরপেক্ষ নেই বিধায় তারা চলতে পারছে, তো পুলিশ নিরপেক্ষ হলে তারা চলতে পারবে না। এত ক্ষমতা থাকার পরেও তারা চলতে ভয় পায়, তার কারণটা হচ্ছে সমগ্র বাংলাদেশকেই আজকের এই আওয়ামী লীগ, যুবলীগ শত্রু বানিয়ে ফেলেছে। বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে দলীয় কার্যালয় কর্মী সভায় তিনি এসব কথা বলেন। যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা বলেন আমরা প্রশাসন ও পুলিশ নির্ভর হয়ে পড়লে কিন্তু আমাদের দেশ, আমাদের দল চলবে না। আজকে দল ক্ষমতায় আছে, আমরা গা ভাসিয়ে কিন্তু চলছি, কিন্তু আমাদের জোয়ারের সঙ্গে গা ভাসিয়ে যাওয়া চলবে না। বড় বড় নেতাদের সঙ্গে ঘুইরা গাড়ির দরজা খুলে চামচামি করে যদি আমরা পদ নেই তাহলে আমরা সংগঠন চালাতে পারবো না। এ সময় যুবলীগের আহ্বায়ক আরো বলেন বিএনপি জামাত বিভিন্নভাবে তাদের দলকে সংগঠিত করার জন্য চেষ্টা করছে। আমরা নিজেরা যদি শক্তিশালী না হই, কর্মীদের যদি উজ্জীবিত না করি, এ সুযোগে বিএনপি জামাত আবার চাঙ্গা হয়ে যাবে। তারা চাঙ্গা হয়ে উঠলে তখন কিন্তু আমাদের পুলিশ নির্ভর হতে হবে। তখন যদি পুলিশ নিরপেক্ষ হয়ে যায় তখন আমরা কোথায় পালাবো। আশ্চর্য কথা, এটাই বাংলাদেশের মানুষ। আমরা এ যাবৎকাল বলে এসেছি যে এই সরকার শুরু থেকে শেষ পর্যন্ত গত 16 বছর পর্যন্ত সম্পূর্ণটাই পুলিশ নির্ভর একটি সরকার, এবং এটা আজকের আমাদের কোনো বক্তব্য না, এটা এখন সমগ্র বাংলাদেশের যেখানেই আপনি যাবেন সকল তাদের নেতাকর্মীর বক্তব্য একই। এই দেশে পুলিশ নির্ভরতা এই ব্যক্তি তো বলেছে পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় তাহলেই তিনি ভয় করছেন যে কোথায় পালাবেন। আর আমি তো বলছি যে পুলিশ নিরপেক্ষ হওয়ার দরকার নাই। পুলিশ যদি এখন যে আচরণ করছে তার 25% আচরণও কমিয়ে দেয়, একটু যদি স্পেস দেশের গণতান্ত্রিক মানুষগুলো পায় তাহলে 1 ঘন্টায় সরকার টিকতে পারে না। আমি করে
তো সেরকম একটি নির্বাচন করে এসে অন্য রাষ্ট্রের, যেখানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পরিষ্কার করে বলেছেন ভারত পাশে ছিল বলে এরকম একটি নির্বাচন তারা করতে পেরেছেন, এবং তাদেরকে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের চাহিদা পূরণ করার জন্যই তারা কাজ করে, নিজেদের ইস্যুগুলো তুলতেও ভুলে যায়। তো সেই জায়গাটা তো ধরেন এটা একটা বাস্তবতা। এরকম একটি সরকার তো ক্ষমতায় থাকতে হলে সার্বক্ষণিকভাবে ভয় থাকবে, কখন বোধহয় মানে কোন ফুটো দিয়ে কে বেরিয়ে এসে তাদের সমস্ত এই সাজানো বাগান তছনছ করে দেয়। তো সেইটা আসলে আওয়ামী লীগের একটা যে সার্বক্ষণিক ভীতিতে থাকা, তার লক্ষণটা হচ্ছে এইটা। এবং রাজনৈতিক দল হিসেবে রাজনীতিতে আর নাই, এটা হচ্ছে একটা মানে কি বলে যে রাজনীতি দিয়ে মোকাবেলা করার চাইতে পেশি শক্তি দিয়ে মোকাবেলার যে জায়গা, সেটা তারা করেছেন। একদিন আইন শৃঙ্খলা বাহিনী পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন, এবং এটা করতে গিয়ে পুরো রাষ্ট্রটার কি ভয়ঙ্কর পরিণতি নিয়ে এসছেন। লোক জেনারেল আজিজ, বেনজির আহমেদ, মতিউর রহমান, কিংবা পুলিশের আরো অন্যান্য কর্মকর্তা, কিংবা এই এনবিআর এর আরো অন্যান্য কর্মকর্তা, আপনি যে কোনো রাষ্ট্রের মানে অঙ্গের দিকে তাকান, আজকে সবগুলো জায়গাতে ডিলটা এরকম যে আমাদেরকে বিনা ভোটে ক্ষমতায় রাখো, আর তোমরা যা ইচ্ছা তাই করো, হাজার হাজার শত শত কোটি টাকা মানে লুটপাট করো, বিদেশে পাচার করো, দেশে রাখো, তার নিরাপত্তা দেওয়া হবে। এইভাবে ন্যাক্কারজনকভাবে একটা রাষ্ট্রকে কিভাবে ব্যবহার করা হয়েছে, এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা কি ভয়ঙ্করভাবে তার সুবিধা নিয়েছেন, সেই সবই আওয়ামী লীগের সৃষ্টি, এই সরকারের সৃষ্টি, এবং এদের নিয়ে কত গৌরব তারা করেছেন। আজকে তাদেরকে মানে চাপে পড়ে এইটা আমরা দেখছি করছি, কিন্তু বাস্তবতা প্রত্যেকে কিন্তু আবার রক্ষাই করছেন, কারণ তাদের একটা ইনবিল্ট সমস্যা আছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তো আবার যারা বর্তমানে আছে তারা আবার ভাববে যে আমরা তো মানে আমাদেরকে ডিজোন করবে ভবিষ্যতে। ফলে তারা এখন এই যে আমরা দেখি একজন ব্যক্তি বিদেশ চলে যান, তারপরে তার কি বলে নিষেধাজ্ঞা আসে, কিংবা মানে একজনের বিরুদ্ধে এখনো কোনো সুস্পষ্ট অভিযোগ পাওয়া যায়, নানান কিছু করে এই বিষয়গুলোকে আসলে রক্ষা করার চেষ্টা করেছে। কিন্তু যেটা সত্য বেরিয়ে এসছে, যে কথাগুলো আমরা বছরের পর বছর ধরে বলছিলাম, যে এই সরকার পুরো রাষ্ট্রশক্তিকে পকেটে ঢুকিয়ে এবং তাদেরকে এইভাবে অন্যায় সুবিধা দিয়ে তাদের বিনা ভোটে ক্ষমতাটাকে রক্ষা করছে, কিন্তু এর মধ্যে দিয়ে রাষ্ট্র ব্যবস্থাটাকে তারা ভয়ঙ্করভাবে বিপর্যস্ত করে তুলছে। কারণ এইরকমই যদি রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের চেহারা হয়, আজকে চিন্তা করে দেখুন কি পরিস্থিতি বাংলাদেশে কোন প্রতিষ্ঠানের উপর মানুষ ভরসা করবে। কাজে এটা তো মানে আমাদের জন্য একটা ভয়ঙ্কর রকম অশনি সংকেত। যে পেশি শক্তির ব্যবহার বললেন, এটা কি মানে আগেও ছিল না? কোথায় পেশি শক্তির রাজনীতিতে পেশি শক্তির ব্যবহার বললেন, সেটি কি আগে ছিল কিনা? না, দেখুন পেশি শক্তির এই ধরনের ব্যবহার, এই যে মানে পুরো বছরের পর বছর ধরে বিরোধী দল কর্মসূচি দিলেই তার একটা পাল্টা করবে, এবং এটা সূত্রপাত আওয়ামী লীগের দিক থেকে বলা চলে যে বিরোধী দলের হরতালের দিনে মিছিল বের করা, এটা আমার অন্তত আমি ঠিক ভুল না করলে এটার প্রধান অংশটা, আমি এভাবে একটু বি কারেক্ট এটা বলি, যে প্রধানত এটা আওয়ামী লীগ করেছে। কারণ আমরা এটা আমাদের ছাত্র জীবন থেকে দেখেছি যে আওয়ামী লীগ যখন সরকারে ছিল, তখন বিরোধী দল যখন হরতাল ডেকেছে, তখন ওই দিন মিছিল বের করা, এটা আগে এইভাবে আমরা দেখিনি। যে সরকারি দল মানে বিএনপি যখন সরকারে ছিল, আওয়ামী লীগ যখন হরতাল ডেকেছে, এইটা ওইভাবে আমি দেখিনি। হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, আই এম নট শিওর ফুললি, কিন্তু এই ঘটনাটা আওয়ামী লীগের দিক থেকে সূত্রপাত ঘটেছে 96 এর পরে, যে যখন বিরোধী দল হরতাল ডেকেছে, তখন সরকারি দল মিছিল বের করে রাস্তা দখল করে রেখেছে। আর এটার করতে 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 এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে আপনি পাল্টাপাল্টি প্রোগ্রামের দিকে চলে গেছেন। এখন পাল্টাপাল্টি প্রোগ্রামটা আওয়ামী লীগের কোনো বাড়তি বিষয় না, কারণ আওয়ামী লীগকে এটা কোনো পলিটিক্যাল গেইন দেয় না। মানুষের কাছে যান, কোনো মানুষ এটাকে সমর্থন করবে না, এমনকি তার নিজের দলের আপনারা যারা বিরোধী দল করেন, বিরোধী দলে আছেন, আপনাদের পক্ষে মানুষ নেই, এই ধরনের কথা বলছেন। দেখুন, আমাদের পক্ষে মানুষ আছে কি নেই সেটা তো ওনারা বলতেই পারেন। তো আমাদের পক্ষে মানুষ যে আছে, এটা আসলে ওনারা প্রতি মুহূর্তে প্রমাণ দেন। কিভাবে? যে একটা সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের পক্ষে নেই, একটা সুষ্ঠু নির্বাচন মোকাবেলা করতে পারেন না। ওনাদের পক্ষে এত মানুষ পুরো দেশ উন্নয়নে ভাসিয়ে দিচ্ছেন, তো তাতে ওনাদের অনেক কনফিডেন্ট থাকার কথা না। যে কোনো ইলেকশন, যে কারো অধীনে ওনারা ইলেকশন মোকাবেলা করতে পারার কথা। কারণ ইলেকশন কোনোভাবেই তো মানুষই তো ওনাদেরকে সমর্থন থাকলে নাকি মানুষই ইলেকশন জিতে আসে। ওনারা যে বলে না যে তলোয়ার নিয়ে কিংবা জেলেনস্কির কায়দায় কেন ইলেকশন করে না, তো ওনারা তো জেলেনস্কির কায়দায়, এমনকি যদি ওনাদের তত্ত্বাবধায়ক সরকার ওনাদের কি বলে প্রতি ওনাদের হস্টাইলও হয়, তাহলে ওনারা তো জেলেনস্কির মতো করে ইলেকশন করার পক্ষপাতী। তো জেলেনস্কির মতো করে আওয়ামী লীগ ইলেকশন করতে পারে, দেখিয়ে দিতে পারে যে জনগণের সমর্থন আমাদের আছে। হিম্মত নাই তো সেটা। ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন যে ডক্টর ফয়জুল হক
তিনি কথা বলছেন যে আওয়ামী লীগের যে নেতাকর্মীদের যে এখন অবস্থা, যে আসলে পুলিশের উপর সম্পূর্ণ ডিপেন্ড করছে যে আসলে তাদের থাকা না থাকা। যদি পুলিশ না থাকতো তাহলে কি যে হতো তাদের, এই বিষয়টা বলছেন তিনি খুলাসা করেছেন যে আসলে পুলিশ না থাকলে কি হতো, তারা ক্ষমতায় থাকতে পারতেন না। এই বিষয়টা নিয়ে কথা বলছেন। আর তার সাথে সাথে জুনায়েদ সাকি যে বিষয়টা বলছেন, বাংলাদেশের আজিজ বেনজির যারা আছেন তারা কিন্তু আসলে একদিনে তৈরি হয়নি, তাদের পেছনে সরকার ইনভেস্টমেন্ট রয়েছে, সরকার তাদেরকে যেমন সুযোগ সুবিধা দিয়েছে, তারও সরকারকে সুযোগ সুবিধা দিয়ে রেখেছে, 15 বছর ধরে ক্ষমতায় রেখেছেন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলছেন। তো এ বিষয়ে আপনাদের মতামত কি? আমাদের আসলে নিজস্ব কোনো মতামত নেই, আমরা আপনাদেরকে সামনে শুধু ভিডিওটা তুলে ধরেছি। আপনাদের মতামত যা থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।